তারা কি এসিতে ঘুমায়? উপদেষ্টারে বইয়া থাকতে কি এসির মধ্যে ঘুমাই থাকতে গেছে? হাজার হাজার মানুষ আন্দোলন করতে আছে, তাদের পরিবার আছে, তাদেরকে তারা সান্ত্বনা দেখ। হাজার হাজার মানুষের হাত পাও গেছে, ঠ্যাং গেছে, তাদের দায় দাবি তোমরা মানো না। হ্যাঁ, তোমরা উস্কানি মূল্যে একটা বক্তৃতা দাও। হাসিনার দোসর, হাসিনার একজন আস্থাভাজন, তিনি তার আস্থাভাজনের খেলায় পুলিশের সর্বোচ্চ পদটা তিনি অধিষ্ঠ করতে পেরেছিলেন এবং তিনি এই পুলিশ প্রশাসনকে আওয়ামী লীগের মানে একটা ত্রাসে পরিণত করেছিলেন। আমার বেনজিরের কারণে ম্যাক্সিমাম লোকের চাকরি গেছে এবং তার আগে আপনারা জানেন হাসিনা সরকার বেনজির শালায় তো দুর্নীতি করেই গেছে। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতা এসেছে তাদের মতের দমন পীড়ন করার জন্য সব সময় কাজ করে গেছে, মানে যখনই তারা ক্ষমতা এসেছে। বেনজির আহমেদ তাদেরকে বারবার আশ্বাস দিছে, এসপি হারুন আশ্বাস দিছে, বেনজির আহমেদ এত এত পরিমাণ দুর্নীতি করছে বাংলার জমিতে। এই নিরীহ পরিবারগুলো প্রত্যেকটা ছেলে সন্তান আছে, প্রত্যেকটার বাবা মা আছে। এদেরকে নিয়ে যারা খেলা করছে, এদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, এই বাংলার মাটিতে বিচার হবে 2 দিন আগে আর পরে। এদের অভিশাপ এদের আল্লাহর কাছে আজিজি মিনতি, আল্লাহর আরশ পর্যন্ত পড়বে। আর আজকে থেকে কান্দাকারী প্রত্যেকটা মানুষের চোখের পানি। উপদেষ্টা নাই, আগের যারা গেছে দুর্নীতি তো কইরেই গেছে, বর্তমানে যারা আছে তারা কি কানে যায় না? তারা কি এসিতে ঘুমায়? উপদেষ্টারে বইয়া থাকতে কি এসির মধ্যে ঘুমাই থাকতে গেছে? হাজার হাজার মানুষ আন্দোলন করতে আছে, তাদের পরিবার আছে, তাদেরকে তারা সান্ত্বনা দেখ। ভালো মন্দ কথা বলো, একটা ভালো মন্দ কথা রাষ্ট্রের পক্ষ থেকে আছে না? ডক্টর ইউনূস সাহেব যিনি আছেন উনি ভালো মানুষ। ডক্টর ইউনূস সাহেবের পেশ সচিবের ঠিক মতন কথা বলতে দেয় না। পেশ সচিব ডক্টর ইউনূস সাহেবের যিনি পেশ সচিবের সামসামিয়া ইউনূস সাহেব কথা বলবে, রাষ্ট্রপতি কথা বলবে, সেনাবাহিনীর প্রধান কথা বলবে। সামসার এই দেশে কোনো ঠাঁই নাই। যারা আন্দোলন করে তাদের দাবি জানি মাইনে নাই, তাদের দাবি যদি না মানে এই মানুষ কিন্তু আরো মানুষ নিয়ে রাস্তায় নামবে, রাস্তা কিন্তু ব্লক করে দেবে। উচিত কথা কইলে জলে, উচিত কথা কইলে গায়ে বাজে। হ্যাঁ, এসি পাইছেন? এই মিয়া সমন্বয়ের যারা আছে, আমরা সমন্বয়ের বিপক্ষে না। 5ই আগস্টের পরে কোনো সমন্বয়ের বিপক্ষে না। হাজার হাজার মানুষের হাত পাও গেছে, ঠ্যাং গেছে, তাদের দায় দাবি তোমরা মানো না। হ্যাঁ, তোমরা উস্কানি মূল্যে একটা বক্তৃতা দাও। পারলে দিকে আসো, তাদেরকে সান্ত্বনা দাও মিয়া, তাদের দাবি মাইনে নাও। এমন কোনো কথা বলা যাবে না যে কারণে দেশের কোনো ক্ষয়ক্ষতি হয়। এই মানুষগুলো আজকের থেকে রাস্তায় না, সেই আওয়ামী লীগ আমলে অত্যাচার সহ্য করছে, আওয়ামী লীগের বেনজিলের কাছে অত্যাচার সহ্য করছে। এখন উপদেষ্টা যারা আছে দেশ শান্ত, তাদের দাবি মানুক। এগুলো আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। দেখেন আমার কাছে একটা নথি আছে, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে